নমস্কার, চলে এলাম আজকে একটা নতুন চপের রেসিপি নিয়ে। এটা কি বলুন তো আমার হাতে? এগুলো হচ্ছে লঙ্কা। বাজারে দেখলাম এই লঙ্কাগুলো খুব বিক্রি হচ্ছে এবং অনেকেই কিনছে, বলছে নিয়ে যান, এটা দিয়ে নাকি চপ তৈরি হয়। তাই আমিও নিয়ে এলাম। নিয়ে এসে ভাবলাম যে কীভাবে এই চপ করবো আমি তো বুঝতে পারছি না। তারপরে মাথায় এলো লঙ্কার আচার যেভাবে দেওয়া হয় ভেতরে পুর ভরে, তো তাই আমি ভেতর থেকে লঙ্কাটাকে চিড়ে ভেতর থেকে লঙ্কার সব দানাগুলোকে বার করে নিয়ে ভালো করে পুরো পরিষ্কার করে নিলাম। বোটাটাকে কিন্তু আমি ছিঁড়িনি, বোটাটাকে রেখে দিয়েছি। এইভাবে দেখুন পুরো লঙ্কাগুলোকে আমি বার করে করে পুরো পরিষ্কার করে নিয়েছি। লঙ্কাগুলো সব যখন এভাবে পরিষ্কার করা হয়ে যাবে তখন কি করবেন, ওগুলোকে এক সাইডে রেখে দেবেন। তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবেন পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা কুচি কুচি করে কেটে। ফোড়নটা যেই পুড়ে উঠবে তখন ওর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবেন ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটা হচ্ছে অপশনাল, আমার কাছে ছিল তাই আমি কুচি করে দিয়ে দিয়েছি। নিয়ে নাড়াচাড়া করে যে এটা ভাজা ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবেন আদা আর কাঁচা লঙ্কা বাটার একটা পেস্ট। তারপরে পরিমাণ মতন ওর মধ্যে নুন, হলুদ দিয়ে ওটাকে কষাতে থাকবেন। যেই ওটা কষে উঠবে, অন্যদিকে দুটো ডিমকে সেদ্ধ করে নিয়ে প্রেসারে ডিমটাকে কুড়িয়ে রেখে দেবেন। আমি এতে ডিম দিয়েছি, আপনারা চাইলে পনিরও দিতে পারেন, চিকেন সেদ্ধ করেও দিতে পারেন, আবার আলু সেদ্ধ করেও, শুধু আলু সেদ্ধ করেও করতে পারেন। এবার সব উপকরণগুলোকে একসাথে দিয়ে ওপর থেকে গরম মশলা দিয়ে একটুখানি চিনি দিতে হবে, দিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে পুরটা যেই মাখো মাখো হয়ে আসবে পুরটাকে নামিয়ে রেখে দেবেন এক সাইডে। পুরটা যেই হয়ে গেল পুরটাকে ঠান্ডা হতে দেবেন। ঠান্ডা না হলে তো আর লঙ্কার ভেতরে পোড়া যাবে না। এটির মধ্যে আপনারা একটা ব্যাটার তৈরি করে নেবেন। কি করবেন, বেসন নেবেন, যতটা বেসন নেবেন তার হাফ নেবেন চাল গুঁড়ো, তার মধ্যে দেবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জোয়ান, হলুদ, নুন, একটু চিনি আর সামান্য একটু বেকিং সোডা। সব উপকরণগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবেন। ব্যাটারটা কিন্তু পাতলা হবে না, আবার খুব ঘনও হবে না। ব্যাটারটা তৈরি করে নিয়ে এক সাইডে রেখে দেবেন। যে ওটা তৈরি হয়ে গেল ব্যাটারটা, তারপরে লঙ্কাগুলোর মধ্যে ওই যে পুরটা আমি বানিয়েছিলাম সেই পুরটাকে আস্তে আস্তে ওর ভেতরে চেপে চেপে প্রত্যেকটা লঙ্কার ভেতরে ওই পুরটাকে ভরে দিতে হবে। তৈরি তো করছিলাম আর মনে মনে ভাবছিলাম যে কেমন হবে খেতে, আমি তো বুঝতে পারছি না। ফার্স্ট টাইম করছি তো, আমি কোনোদিন করিনি এবং কোনোদিন খাইও নি। তো দেখলাম সত্যি কী বলবো বন্ধুরা, চপটা সত্যিই খেতে খুব সুন্দর হয়েছিল। খুব একটা ঝাল নেই কিন্তু লঙ্কাগুলোতে, আর চপ দেখবেন একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তাই পুরটার মধ্যে একটু ঝাল দিয়ে দেবেন, গোলমরিচ গুঁড়ো দিতে পারেন, দিয়ে পুরটাকে তৈরি করে নেবেন। এবং সত্যিই বিকেলে ভালো লেগেছিল খেতে। আর শীত পড়েছে, শীতকালে গরম গরম চা বা কফির সাথে এরকম গরম গরম লঙ্কার চপ আর মুড়ি জমে যায় বিকেলটা। এইভাবে পুর ভরে ভরে আমি প্রত্যেকটা লঙ্কার পুর রেডি করে নিয়েছিলাম। আরেকটা ঘটনা কী ঘটেছে, পুরগুলো ভরতে ভরতে আমার বেশ কিছুটা পুর রয়ে গেছিলো। তাহলে পুরটা কী করব, তখন ওই পুরটাকে আমি চপের আকারে শেপ করে বেসনের গোলায় ডুবিয়ে ওটাকেও চপ বানিয়ে নিয়েছি। তারপর ওই ব্যাটারটার মধ্যে যেই তেলে আমি চপ ভাজবো, সাদা তেলটা একটু গরম করে 3 চামচ সাদা তেল, গরম তেল ওর মধ্যে দিয়ে আবার ফেটিয়ে নিয়ে চপগুলোকে ওর মধ্যে ডুবিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি চপগুলোকে ভেজে নিয়েছি। হাই ফ্লেমে এই চপ ভাজবেন না। এবং খেতে কিন্তু খুব মুচমুচে হয়েছিল, আর একটা আলাদা লঙ্কার একটা আলাদা সেন্ট বেরোচ্ছিল। এইভাবে আমার তৈরি হয়ে গেছিলো লঙ্কার চপ। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের কেমন লাগলো বন্ধুরা? আমার কিন্তু খুব ভালো লেগেছে, অবশ্যই ট্রাই করবেন। আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি।